আজকের সমাজে কেউ কারো দোষ স্বীকার করতে চায় না। দোষ করলে কি করে সেটা অন্যের ঘাড়ে চাপাবে তার ফন্দি ফিকির খুঁজতে থাকে। আজকের দিনের এই প্রাসঙ্গিক গল্প সুকুমার রায়ের লেখা দোষ কার। এক রাজা তার বাড়ির পাশে এক প্রকাণ্ড উঁচু দেয়াল তুলবার হুকুম দিলেন। দেয়ালটা হচ্ছে, রাজমিস্ত্রি করছে, কিন্তু দেয়ালটা যখনই শেষ হলো, শেষ হওয়া মাত্র হুড়ুমুড় করে ভেঙে পড়ে গেল। রাজা তো রেগেই অস্থির। তখনই হুকুম দিলেন, বেঁধে আনো রাজমিস্ত্রিকে, এখনই তাকে আচ্ছা করে ঠ্যাঙানি দেওয়া হোক আর কয়েদ করা হোক। রাজার হুকুম তামিল করতে সবাই দৌড়ালো। রাজমিস্ত্রিকে ধরে আনা হতেই সে বলল, মহারাজ, আমার কি কোনো দোষ বলুন? সুরকির মশলা খারাপ ছিল, আমি কি করব তাতে? তখনই লোক গিয়ে সুরকিওয়ালাকে ধরে নিয়ে এলো। সে বলল, দোহাই হুজুর, আমার কোনো দোষ নেই, আমি তো মশলা ঠিক করেই মাখাবার চেষ্টা করেছিলাম, কিন্তু মেশাবার পাত্রটা এমন বিশ্রী করে কুমোর বানিয়েছে যে সেটা দিয়ে কিছুতেই ভালো করে মশলা মেশানো যায় না। ব্যাস, রাজামশাই এবার কুমোরকে ধরার জন্য লোক পাঠালেন। অমনি আবার লোক ছুটল কুমোরকে ধরে আনতে। কুমোর এসে কেঁদে বলল, মহারাজ, মহারাজ, আমার কি দোষ? একে তো তাড়াতাড়ি মশলার গামলা গড়তে দেওয়া হয়েছিল, তার উপর আবার গড়বার সময় একটি মেয়ে আমার বাড়ির সামনে দিয়ে এমন করে ছুটে যেতে যেতে আমাকে চমকে দিল, পাত্রটির গড়নই খারাপ হয়ে গেল। আমার কোনো দোষ নেই মহারাজ। এই কথা শুনে মহারাজ তখনই লোক পাঠালো। লোকেরা গেল এবং মেয়েটিকে রাজার কাছে ধরে নিয়ে এলো। মেয়েটি এবার বলল, মহারাজ, আমার কোনো দোষ নেই, ও বাড়ির সামনে দিয়ে আমার যাওয়ার কোনো দরকারই ছিল না, কিন্তু একজন শ্যাকরাকে আমার একজোড়া কানের দুল বানাতে দিয়েছিলাম, মুক্তোর দুল। সে শ্যাকরা আমাকে দুলজোড়া দিয়ে গেল না, কিন্তু সেদিনই আমার শ্বশুর বাড়ি চলে যাওয়ার কথা। কিছুতেই শ্যাকরা আসছে না দেখে আমি ছুটতে ছুটতে সেই শ্যাকরার বাড়ি গেছিলাম। কুমোরকে চমকে দেওয়ার আমার কোনো উদ্দেশ্য ছিল না। রাজার হুকুমে এবার শ্যাকরাকে ধরে আনা হলো। সে বলল, মহারাজ, আমার কি দোষ বলুন? মুক্তওয়ালা মুক্ত দিয়ে যায়নি সময় মতো, সেই জন্যই তো আমার দুল গড়তে দেরি হয়েছে, আমি দিয়ে আসতে পারিনি। এবার মহারাজ বলল, তাহলে মুক্তওয়ালাকে ধরে আনো, তার জন্যই যত বিপত্তি। সঙ্গে সঙ্গে লোক গেল এবং মুক্তওয়ালাকে ধরে আনলো। সে বলল, মহারাজ, আমি তো মুক্ত পাওয়ার যথাসাধ্য চেষ্টা করেছিলাম, কিন্তু ডুবুরি ভালো মুক্ত তোলেনি, তাতে আমি কি করতে পারি বলুন? এবার খোঁজ পড়ল ডুবুরির। তক্ষুনি ডুবুরিকে ডাকা হলো। সে এসে বলল, মহারাজ, আমার এর মধ্যে দোষ কোথায় হলো বলুন? শুক্তিতে যদি ভালো মুক্ত না জন্মায় তো আমি কোথা থেকে মুক্ত আনি বলুন তো? এই কথা শুনে তখন সবাই মাথা চুলকোতে আরম্ভ করলো। সত্যিই তো, শুক্তি তো থাকে সমুদ্রের তলায়, তাকে কি করে আনা হবে? কাজেই শেষ পর্যন্ত আর কাউকে শাস্তি দেওয়া গেল না। আজকের দিনেও এটাই হয়, দোষী কখনো শাস্তি পায় না। গল্পটি যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, আর খারাপ লাগলে সেটাও কমেন্ট করে জানাবেন। নমস্কার।